দীর্ঘ প্রায় ২৫ বছর পর বহরমপুরের সুভাষ সরোবর অর্থাৎ লাল দিঘিতে হতে চলেছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর থিম হলো দিল্লির লোটাস টেম্পেলের আদলে হচ্ছে মণ্ডপ সজ্জা, যার প্রস্তুতি একেবারেই জোর কদমে। আজ আনুমানিক সন্ধ্যা ৭টা নাগাদ বহরমপুর পৌরসভার বর্তমান পৌরপিতা নারুগোপাল মুখার্জি তিনি এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়বস্তু তুলে ধরলেন। এই পুজো তার উদ্যোগে হচ্ছে দীর্ঘ ২৫ বছর পর বহরমপুরবাসীর কথা মাথায় রেখে। বহরমপুরবাসীকে ভালো পুজো উপহার দিচ্ছেন পৌরপিতা নারুগোপাল মুখার্জি। এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানাচ্ছেন, আসুন শুনবো তার মুখ থেকেই বিস্তারিত। বছর 25 আগে লালদিঘির জলে আপনার টাইটানিক হয়েছিল। তখন একটা বড় টাইটানিকে সেই সময় একটা বড় জনপ্রিয় হলিউডের সিনেমা আপনার সেই সময় খুব হিট করেছিল। সেই টাইটানিকের জাহাজের অনুকরণে টাইটানিকের জাহাজ হয়েছিল। কিন্তু তারপর লালদিঘির জলে সেভাবে আর কোনো প্যান্ডেল করে পুজো হয়নি, কারণ অনেক সমস্যা ছিল, বাজেটের ব্যাপার ছিল। সেই লোকজন যারা উৎসাহ ছিল তারাও অনেক মানে হারিয়ে গেছিল, মানে বিভিন্ন কাজে এনগেজ হয়ে গেছে, সেই জন্য অন্যরা কেউ আর সেই আগ্রহ পায়নি। সে এমতো অবস্থায় আমি তখন লালদিঘির জলকে নির্বাচন করলাম যে এখানে যদি প্যান্ডেল করা যায় তাহলে পরে বহরমপুরের মানুষের যে লালদিঘির জলের উপর যে প্যান্ডেল দেখার আগ্রহ ছিল, সেই আগ্রহটা যদি আবার ফিরে আসে, এটাকে একটা মাথায় নিয়ে আমরা লালদিঘির জলে দিল্লি লোটাস টেম্পল অনুকরণে একটা সুন্দর প্যান্ডেল আর্টিস্টকে দিয়ে আমরা করালাম। তার সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড, যেহেতু জলটা আছে, আলাদা ওয়াটার বডির একটা বিউটিফিকেশনের ক্ষেত্রে আলাদা একটা মাইলেজ আছে। চন্দননগরে লাইটিংকে দিয়ে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারকে দিয়ে লাইট অ্যান্ড সাউন্ড ওখানে এস্টাবলিশ করাচ্ছি। তো বহরমপুরের মানুষ দীর্ঘ প্রায় 25 বছর থেকে বিভিন্ন জায়গায় ভালো পুজো দেখলে পরেও বহরমপুরের যে কটি পুজো ভালো হয়, আপাতত অযোধ্যানগর, তারপর রয়েছে আমাদের মধুপুর, ওদিকে রয়েছে আয়েশবাগ, ওদিকে মনীন্দ্রনগর, ওইদিকে রয়েছে আমাদের বিশ্বদেবের পুজো, ভট্টাচপাড়া যেটা করতাম ওটা আমরাও করতাম পুজোটা, ওই পুজোটা আইফেল টাওয়ার হচ্ছে এই পুজো। তারপর এই কটা পুজো, 5-7টা পুজো, বিষ্ণুপুর, মধুপুর, বিষ্ণুপুর, ওগুলো রয়েছে এই শহরের মধ্যে। এই কটা পুজো, আর শহরে অ্যাডজাসেন্ট মনীন্দ্রনগরে একটা পুজো হয়, ভালো পুজো করে। আর আইসবাগে তার আগে লালবাগ বিধানসভার আন্ডারে 2টো পুজো হয়। এই কটা ছিল গোটা জেলার মানুষের পুজো দেখার মানে ভালো পুজো দেখার। এই দুটো হচ্ছে এই কটা জিনিস, এই পুজোগুলো হচ্ছে নামডাক করেছিল, এই পুজোগুলো দেখতে আসতো, প্যান্ডেল ট্যান্ডেল ভালো করে, পরিবেশ ভালো করে পড়তো। তো এবার তার সঙ্গে সংযোজন করলাম গোটা বহরমপুরের মানুষের সঙ্গে, জেলার মানুষের আবেগ জড়িয়ে থাকবে। এই যে লালদিঘির এই রাস্তাটা ভ্যাকুম পড়ে থাকতো পুরো, মানে একবারে ডেড, পুজোর সময় অন্ধকার হয়ে পড়ে থাকতো। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই লালদিঘির জলে তার পুরনো একটা যে হিস্ট্রি ছিল, সেই হিস্ট্রি আবার রিকল করে এখানে আমাদের লোটাস টেম্পলের অনুকরণে প্যান্ডেল নির্মাণ করলাম। এবং তার আনুষঙ্গিক লাইট অ্যান্ড সাউন্ড, আগে ছিল না, লাইট অ্যান্ড সাউন্ড অ্যাড করেছি।